অভিষেকের শ্রেবাশ্রয়ে অনিয়ম নিয়ে বিস্ফোরক বিজেপির ববি। কোথা থেকে খরচ হলো কোটি কোটি টাকা? শিবিরের নামে কিছু হোমিওপ্যাথি চিকিৎসককে দিয়ে দেদার লেখানো হয়েছে অ্যালোপ্যাথিক ওষুধ। একাধিক তৃণমূল নেতাসহ স্থানীয় কিছু হসপিটালকে কাঠগড়ায় তুলে তদন্তের দাবি শাসক দলের। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। এদিকে বজবজে এফসিআই গোডাউনের সামনে বিএমএস এর বিক্ষোভ, কর্মী নিয়োগ নিয়ে বঞ্চনার অভিযোগে ডেপুটেশন। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত সেবাশ্রয় কর্মসূচি নিয়ে এবার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বুধবার দায়ের করা অভিযোগে তার দাবি, সেবাশ্রয়ের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে এবং জোর করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ক্যাম্পে অধিকাংশ চিকিৎসকই হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ইউএসজি এবং এক্স-রে মেশিন ব্যবহার করা হয়েছে। ক্যাম্প থেকে দেওয়া প্রেসক্রিপশন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয়ের উৎস সম্পর্কেও তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা। এই অভিযোগে অভিষেক ছাড়াও সুমিত রায়, দিলীপ মণ্ডল ও জাহাঙ্গীর খান সহ একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও নিয়ম ভেঙে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম স্থানীয় হসপিটাল ও নার্সিংহোম থেকে জোর করে বার করে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে গিয়ে ব্যবহার করার অভিযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটা ক্লাস 8-এ সব সাবজেক্টে ফেল করে একটা ছেলে, সে মনে করলে যে সরকারি যা ব্যবস্থা আছে তার থেকে আমার ব্যবস্থা আরো উন্নততর। এই জন্যই সে সেবাশ্রয় মডেলটা করেছিল। এবং ন্যাচারালি যা হয়, বাচ্চা ছেলে হাতে খেলনা দিলে, পিস্তল দিলে যা হয়, তা সেইটাই হয়েছে। একটা আনএডুকেটেড একটা ভুসি মাল, সে আমাদের দক্ষিণ চব্বিশ ডায়মন্ডবাসীর স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা করেছে। কত লোকের কত ক্ষতি করে দিয়েছে, ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। এই যে সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, যেখানে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জোর করে যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নিয়েছে, যে ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না। অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে এবং ভুলভাল লোককে ওষুধ দিয়েছে। ওইগুলো কি ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা, তার সেগুলো মানে পুরো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা জানবে কি করে? তাদের ফোর্সফুলি আসতে বাধ্য করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই এই জন্য আমি অভিযোগ জমা দিয়ে গেলাম। এবং এখানে আলট্রাসোনোগ্রাফি এর মেশিন ইউজ করা হয়েছে, এক্সরে মেশিন ইউজ করা হয়েছে, যেটা পিএনডিটি 1994 অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিটিভ অফেন্স, জেল জরিমানা দুটোই হবে। কারণ অনুমতি ছাড়া এটা কখনোই করা যায় না। সেখানে ও কিভাবে এগুলো করলো, কিভাবে ও এগুলো তার টুইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে প্রচার করলো, আপনি দেখেছেন যে আপনার অভিষেক ব্যানার্জি তার নিজের টুইটেও দিয়েছে। কর্মী নিয়োগে বঞ্চনার অভিযোগ তুলে বুধবার বজবজের এফসিআই গোডাউনের সামনে বিক্ষোভ দেখালো ভারতীয় মজদুর সংঘ। সংগঠনের পক্ষ থেকে এফসিআই কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। বিএমএস এর অভিযোগ, 1 বছর আগে সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কারণে 4 জন চুক্তিভিত্তিক শ্রমিককে কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল। সম্প্রতি এফসিআই এর বজবজ শাখায় একটি বেসরকারি সংস্থার মাধ্যমে 11 জন অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে ওই শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হলেও তা মানা হয়নি। অভিযোগ, বুধবার সকালেই নতুন 11 জনকে কাজে যোগ করানো হয়েছে। অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘের সহ সভাপতি অনিকেত চক্রবর্তীর দাবি, এফসিআই কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে সন্তোষজনক জবাব মেলেনি। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএমএস। কোনো সমাধান সূত্র এখনো হয়নি। আজকে সকালবেলা 6টার সময় এই এফসিআই ম্যানেজমেন্ট এত তৎপর এবং এর সঙ্গে কোম্পানি এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছে, ভোর 6টার সময় 11 জনকে রিক্রুটমেন্ট করে দিয়েছে, করে দিয়ে তাদের দিয়ে ডিউটি করানো হয়েছে। এবং এখানে এফসিআই কর্তৃপক্ষ বলছে আমরা এই বিষয়ে কিছু জানি না, যেহেতু থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল। ভারতীয় মজদুর সংঘের একটা আমাদের অ্যাফিলিয়েটেড ট্রেড ইউনিয়ন এফসিআইতে চলে, সেই ট্রেড ইউনিয়ন করার অপরাধে 1 বছর আগে সেই তৃণমূলের যে সমস্ত বদমাইশ ট্রেড ইউনিয়নের লোকজন এবং এফসিআইয়ের কিছু নিচুতলার অফিসার সম্ভবত এর সাথে জড়িয়ে থাকতে পারে, তাদের চক্রান্তের শিকার হয়ে তাদের চাকরি চলে যায়।
চাকরি থেকে তাদেরকে বার করা হয় এবং তাদের বিভিন্ন এলিগেশন এবং কেস দেওয়া হয়। এরকম কতজনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে? এরকম বহিষ্কার করা হয়েছে এই মুহূর্তে আমরা 4 জনকে নিয়ে আজকে আন্দোলন শুরু করেছি। আর কি প্রত্যেকেই বিএমএস করবে? তারা প্রত্যেকে বিএমএস করতো এবং এর আগে এফসিআই তে এর একাধিক উদাহরণ আছে, অর্থের বিনিময়ে চাকরি থেকে শুরু করে বিভিন্ন এফসিআই দুর্নীতির সাথে সেই ট্রেড ইউনিয়ন এবং এই নিচুতলার কন্ট্রাকচুয়াল যারা সিকিউরিটি গার্ড হয় তারা সম্পৃক্ত হয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় এসে। আজকে দিন পরিবর্তন হয়েছে। 4 তারিখের আগে আপনাদের ছবি দেখিয়ে দেবো যে ভদ্রলোক ট্রেড ইউনিয়ন চালাতেন, যে নামে তারা তৃণমূলের ট্রেড ইউনিয়নে তৃণমূলের নেতাদের সাথে ঘোরাঘুরি করছে। আজকে তারা দেখা যাচ্ছে 4 তারিখের পরে নিজেদেরকে গেরুয়া সংগঠনের দাবি করে কিছু গেরুয়া সংগঠনের ভেগধারী লোকেদের সঙ্গে সংযুক্ত হয়ে এফসিআই ম্যানেজমেন্টের সঙ্গে লিপ্ত হয়ে সেই একই কারবার চালিয়ে যাচ্ছে। আমরা এখানে এসেছিলাম ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে, আমরা খবর পাই এফসিআর বজবজ শাখায় 11 জনকে নিয়োগ দেওয়া হবে। তা আমরা সেই কোম্পানি, যে কোম্পানি এখানে টেন্ডাররত ছিল তাদের সঙ্গে যোগাযোগ করি, করে আমরা তাদেরকে বলি যে ভারতীয় মজদুর সংঘ করার অপরাধে যে সমস্ত কর্মচারীদের চাকরি গেছে তারাও সবাই ইন্ডিয়ান আর্মি, কেউ এক্স সার্ভিসম্যান ছিলেন, তাদেরকে আগে নিয়োগ দেওয়া হোক। কিন্তু আমাদের পরিষ্কার জানানো হয়, সেটা আমার কাছে রেকর্ডেড আছে কোম্পানির ম্যানেজারের পক্ষ থেকে, যে না, আগের যে ট্রেড ইউনিয়ন ছিল সেই ট্রেড ইউনিয়ন দাদা বদলে গিয়ে আপনাদের দিকে হয়ে গেছে। আমি বলি, না, কোথায় হতে পারে এটা? বলে না, তারা গেরুয়াকরণ হয়ে গেছে, এখন তাদের সঙ্গে এফসিআই ম্যানেজমেন্টের একটা চুক্তি আছে, গোপন বোঝাপড়া আছে, তার মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। এখানে ওই তৃণমূল ইউনিয়নের যারা করতো তাদেরই লোকজন এখানে ঢুকবে। তো এর আমরা বিরোধিতা জানানোর জন্য আজকে এফসিআই এর ডিপো ইনচার্জের সাথে আমরা ওভারফোনও 4-5 দিন ধরে যোগাযোগে ছিলাম, কিন্তু কোনো রকম সদুত্তর পাইনি। তার রেকর্ডেড আমাদের কাছে, এবং আজকে আমরা একটা চিঠি দিয়েছি, আমরা ডেপুটেশন আকারে দিয়েছি যে যদি ওই প্রদীপ বিস্ট কোম্পানিটার নাম প্রদীপ বিস্ট, সেই কোম্পানি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদেরকে যদি অবিলম্বে ব্ল্যাকলিস্টেড না করা হয়, আমাদের এই এফসিআই বজবজ শাখায় আন্দোলন চলবে এবং এই আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে। নেপথ্য ভাষ্যে সোনালী চক্রবর্তীর সঙ্গে বিষ্ণুপুর ও বজবজ থেকে ঋতিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।